বাস চালকের মৃত্যু, পরিবারের পাশে থাকার আশ্বাস সংসদের। ছবিটা তুলে ধরছে হুগলির আরামবাগের বেনেপুকুর এলাকার। ওই এলাকার বাস চালক অসিত দাস কুম্ভমেলায় বাস নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়েছিল। আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ তখন দিল্লিতে ছিলেন। দিল্লি থেকে ফিরে এসে শুক্রবার তার বাড়িতে যান। বাড়িতে ছিলেন মৃতের মা, স্ত্রী, দিদি সহ অন্যান্যরা। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি পরিবারের সদস্যরাও সংসদকে পেয়ে খুশি। এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী, দিলীপ কর্মকার, প্রদীপ সিংহ রায় সহ অন্যান্যরা। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। আজকে দেখুন, বলার মতো বাকশক্তি হারিয়ে যাচ্ছে। তার কারণ 6 মাসের মাথায় বাবা গেছেন, 6 মাস আগে, আর 6 মাসের মাথায় 6 মাস পূর্ণ হয়নি আবার ছেলে চলে গেলে। এটা খুব একদম মর্মান্তিক, খুব দুঃখজনক বিষয় একবারে। কারণ যে কোনো মৃত্যুই আমাদের কাছে মর্মান্তিক, কিন্তু এটা আরও বলবো মর্মান্তিকের উপরেও ছাপিয়ে যাচ্ছে। যতটা কম মর্মান্তিক ততটাই বলা বোধহয় কম বলা হবে। বাড়িতে মাথার উপরে ছাদ বলতে মেয়েরা ছাড়া ছেলেরা আর কেউ নেই। খুব খারাপ লাগছে। আমরা পাশে আছি। আমার সকল নেতৃত্ববৃন্দ এসেছেন, দেখতেই পাচ্ছেন। এনারা সেদিন এসেছিলেন, আমি দিল্লিতে ছিলাম। তখন আমি খবরটা পেয়েছি যে কুম্ভর দিকে রওনা দিচ্ছিলেন। কুম্ভ যাওয়ার আগে ওনার মর্মান্তিক মৃত্যু। তো পরিবারকে সমবেদনা জানালাম। এছাড়া তো আর কিছু নেই আমাদের বলার। আমরা পাশে আছি। সার্বিক তৃণমূল কংগ্রেস এই পরিবারের পাশে আছে। বাড়ির একমাত্র উপার্জন মানুষ মারা গেছে, কিভাবে সংসার চালাবে তারা ওনারা ভাবছেন। কি করবেন আপনারা, আপনাদের দলের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে? আমার দলের পক্ষ থেকে আমরা 100 ওনার পাশে আছি। আমরা চেষ্টা করে যাব যাতে পরিবারটা কোনো রকমভাবে অনাহারে না যায়। কারণ খুবই একটা বাচ্চা আছে, দেখলাম একেবারে প্রাইমারিতে পড়ছে, আর একজন মহিলা মাধ্যমিক দেবে, মানে মেয়ে মাধ্যমিক দেবে, 2 মেয়ে। আর 2 মেয়ে আবার ওনারা হচ্ছে বৌদি প্লাস ওনার মা। তো খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমরা সর্বসম্মতভাবে ওনাদের পাশে আছি। চাকরির ব্যবস্থা কি করবেন, এরকম কিছু চিন্তা ভাবনা আছে? দেখুন, আমরা সার্বিকভাবে ওনাদের পরিবারের পাশে আছি, এটুকু বলতে পারি। আর তৃণমূল কংগ্রেস এমন একটা দল, কোথা দিয়ে কোথা রাখে। টাকার আশ্বাস দিয়ে গেলেন, কি বলবেন? আশ্বাস দিয়ে গেছেন। আশা করি দিদি যখন এখানে এসেছেন থাকবে, আগামী দিনেও পাশে থাকবে, আশা আছে। যখন দুর্ঘটনাটা ঘটে তখন উনি বাইরে ছিলেন, তখন বললেন আমরা পরিবারের পাশে থাকবো। যাই হোক, আর উনি এসে এখানে এসেছেন, পাশে এসেছে। আর দাদা না থাকলেও এসেছে, সহযোগিতার হাত বাড়িয়ে পাশে এসেছেন। আগামী দিনেও বলেছেন থাকবেন। উনি কি তৃণমূল করতেন? দাদা না, ও কোনো পার্টির সঙ্গে যুক্ত থাকেন, ও ড্রাইভারি করে। মানে এমনি সাংসদ হিসেবে এসেছেন নাকি এখানে? হ্যাঁ হ্যাঁ। আপনি কে হন দিদি? আমি ও যে মারা গেছে ওর বোন হয়ে যাবে। কি নাম দিদি ভাই আপনার? আমার নাম আশালতা রায়। এই জায়গাটার নাম কি? এটা বেনেপুকুর 14 নম্বর ওয়ার্ড, আরামবাগ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ। 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।